আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। এই প্রার্থনা পর্বত থেকে প্রচার করা আমার জন্য আনন্দের ব্যাপার। কোট্টিয়ালামের কাছে এই জায়গাটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যাতে আমরা প্রার্থনা করতে পারি। এই জায়গাতে প্রার্থনা করার জন্য অনেক রকম সুবিধা আছে। এখানে পাস্টররা আসে, অনেক রকম সেবকরা আসে, পরিবার সহ লোকেরা আসে যাতে প্রার্থনা করতে পারে। অনেক জায়গা থেকে লোকেরা আসে। প্রার্থনার জন্য সব প্রস্তুতি এখানে আছে। আজ এই জায়গা থেকে প্রচার করা আমার জন্য আনন্দের ব্যাপার। চলুন আমরা দেখি ঈশ্বর আজ কি বলতে চাইছেন। আমরা দেখব প্রথম শমূয়েল 16 অধ্যায়ের 7 পদ। মানুষ বাইরের চেহারাই দেখে, কিন্তু সদাপ্রভু অন্তর দেখেন। আমরা সবসময় বাইরেরটাই দেখি, মনের দিকে আমরা কিন্তু তাকাই না, কিন্তু ঈশ্বর মনটা দেখে। এখানে বাইবেল এটাই বলছে, ঈশ্বর মানুষের অন্তর যাচাই করেন। একটা মানুষকে দেখলেই যীশুখ্রিস্ট বলতে পারেন সে কোন উদ্দেশ্য নিয়ে এসছে, তার মনে পাপ আছে কি না, সে কি পরিশুদ্ধ মানুষ। আমাদের মনের চিন্তাধারা উনি দূর থেকেই জানেন। অনেক আগে একটা যুবতী মেয়ে তার দিদির সাথে আমাদের বাড়িতে এসেছিল আমার স্ত্রীর কাছে যাতে প্রার্থনা করতে পারে। মেয়েটি প্রথমে যিশুকে জানত না, কিন্তু সে প্রভুকে গ্রহণ করেছিল। যিশুকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করে সে নিজেকে যিশুর কাছে অর্পণ করেছিল। সে এখন ভাবছিল, আমি যেভাবে যিশুকে গ্রহণ করে পরিত্রাণ পেয়েছি, আমার দিদিও যাতে একইভাবে পরিত্রাণ পায়। এই জন্য সে তার দিদিকে নিয়ে এসেছিল। আর আমার স্ত্রীকে সে বলল, আমার দিদির জন্য আপনি প্রার্থনা করুন যাতে সেও যিশুকে জানতে পায়। তখন আমার স্ত্রী সেই দিদিটাকে বলল, প্রভু যিশু তোমায় অনেক প্রেম করেন। এই কথাটা শুনতে না শুনতেই সেই দিদিটা খুব রেগে গেল। সে রাগের মাথায় বলল, যিশুর দরকার নেই, আমার অনেক দেবদেবী আছে। যিশুর কথা আমার ছোট বোনকে আপনি বলুন, আমার জন্য যিশুর কোনো দরকারই নেই। তো এখন আর আমাদের করার কিছুই ছিল না। মেয়েটি ফট করে প্রথমেই না করে দিল। কিন্তু আমার স্ত্রী তাকে ধ্যান দিয়ে দেখে একটা কথা বলল। পবিত্র আত্মা সেই মেয়েটির মনের কথা আমার স্ত্রীকে জানিয়ে দিলেন। আর এটা জানার পর আমার স্ত্রী সেই মেয়েটিকে জিজ্ঞেস করল, ঠিক আছে, তুমি তো অনেক দেবদেবীকে মানো, কিন্তু তারপরেও আমি জানি তুমি আত্মহত্যার মানসিকতা নিয়ে আজকে এসছো। তোমার মনের মধ্যে অনেক দুঃখ, যার জন্য তুমি নিজেকে শেষ করতে চাইছো। এই কথাটা কিন্তু আমি ভালোভাবে জানি। আমার স্ত্রীর কথাটা শুনতেই সে মেয়েটা আশ্চর্য হয়ে গেল। সে তখন জিজ্ঞেস করল, আমার মনের ভেতরের কথা আপনি কিভাবে জানেন? এটাই আমাদের যিশু। প্রভু যিশু মানুষের অন্তরের সব কথা জানেন। আমার স্ত্রীর কথা শুনে সেই বোনটি আশ্চর্য হয়ে ভাবল যে প্রভু যিশু আমার মনের সব কথা কিভাবে জানলেন। আমার স্ত্রী বলল, যিশু প্রেম করেন, এই জন্য উনি তোমাকে নতুন জীবন দিতে চান। এটা বলার পর আমার স্ত্রী শুভবার্তা প্রচার করতে লাগলো। এগুলি শুনে তার মনের ভেতর থেকে সবগুলি বোঝা আস্তে আস্তে হালকা হয়ে গেল। আর তারপর সে যিশুকে গ্রহণ করলো আর বলল, আমি আর আত্মহত্যা করব না। সে প্রভু যিশুকে গ্রহণ করলো। অনেকেই প্রার্থনার জন্য আসে, তারা এসে একটা সমস্যার কথা বলে, কিন্তু পবিত্র আত্মা আমাকে জানিয়ে দেয় যে আসল সমস্যাটা এটা নয়, অন্য সমস্যা তারা সবকিছু লুকিয়ে রাখছে। আর তখন পবিত্র আত্মা আসল সত্যটা আমাদের সামনে প্রকাশ করে। প্রভু যিশু আমাদের অন্তরের সব কথাই জানেন। বাইরে হয়তো খুবই আনন্দিত, কিন্তু মনের গভীরে অনেক বড় একটা ক্ষত নিয়ে আছেন। আজ মনের ভেতরে দুঃখ রয়েছে। যিশু বলছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, তোমার দুঃখের কথা জানি। আজকে আপনাকে দেখে প্রভু যিশু বলছেন, নিজের জীবনকে তুমি আজকে আমার কাছে অর্পণ করো, কারণ আমি তোমার জন্যেই নিজেকে বলিদান স্বরূপ উৎসর্গ করেছিলাম যখন ক্রুশে মারা গিয়েছিলাম। তোমার জীবন পাল্টে যাবে, নিজেকে অর্পণ করে দাও। আজকে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে নিমন্ত্রণ দিচ্ছেন। উনি বলছেন, আমি তোমাকে সাহায্য করব। আজ প্রভুর হাতে নিজেকে অর্পণ করুন আর বলুন, হে প্রভু যীশু, এই সকলের মনে আজকে অনেক দুঃখ আছে। হয়তো তারা আত্মহত্যা করতে চাইছে, তারা মনে অনেক আঘাত পেয়েছে,
তাদের চোখ দিয়ে জল বইছে। মনে বোঝা নিয়ে প্রার্থনা করছি, এই ভাই আর এই বোনকে আজ আপনি স্পর্শ করুন। তাদের মনের সকল বোঝা আজকে আপনি দূর করে দিন, সকল বন্ধন আজকে আপনি ভেঙে দিন। তাদের জীবনে আপনি আশীর্বাদ করুন, এটাই প্রার্থনা করি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।